হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে ব্লগটা শুরু করলাম হলো 11:30 থেকে। এখনও সকালের খাওয়া সবে খেলাম। আর সকালবেলা করেছিলাম বুটের ডাল আর সাথে ছিল রুটি। তো খেলাম, খেয়ে দিয়ে এবারে এই যে আমাদের মাম্মাম ঘুমোচ্ছিল, তো খেতে খেতে দেখি উঠে গেছে। তো এই যে ওর কাছে এসে একটু বসলাম, আমাকে দেখি হাসি মুখে। হ্যাঁ না মা, হ্যাঁ না, হ্যাঁ হুম, হাসি সেই মুখের মধ্যে। তো এখন আমি ওকে তেল মালিশ, ডাল বসাবো, ডাল বসিয়ে তেল মালিশ করব, তেল মালিশ করে তারপরে বাদবাকি কাজ। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে এই যে এই যে দাদাকে কি দেখো, ওই দেখো নজর সরে না, দাদার দিকে তাকিয়ে আছে, দেখো না, এক ধারসে দেখেই আছে। ও মাম্মা, ওই ছেলে, এই যে ছোনা মাম্মা, আমার দিকে দেখো একটু। ও মা, মালে, ওই মা, ওই মা, ওই সন্তনি বুড়ি, আমার দিকে একটু দেখতে বলছি। ওইটা তো দেখোই না, খালি দাদাকে দেখে। খালি দাদাকে দেখলে হয় নাকি? একটু মাম্মাকেও তো দেখতে হয়। হ্যাঁ, দেখতে হয় না? হয়তো একটু মাম্মাকেও দেখতে হয়। হ্যাঁ, একটু মাম্মাকেও দেখতে হয়, হয় না? কত কথা, কত কথা, একটু কথা বলে দাও তো, একটু তোমার কথা বলে দাও তো। ও মা, ও মা, ও মাম্মা, ও মাম্মা, ও ছয় না মা, টুনটুনি বলি। এই যে আঙ্গুল খায় না, শোনো, তুমি টুনটুনি বলি তেলু মালিশ করবা, তেলু মালিশ করবা? হ্যাঁ, কই রে, কই রে, কই রে, কিটি 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 নাই, কুচু কুচু নাই, কুচু কুচু কোথায়, কুচু কুচু কোথায় গেছে, কুচু কুচু কোথায় গেছে, কোথায় চলে গেছে, কুচু কুচু কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে, কোথায় গেছে, কুচু কুচু কোথায় গেছে, কোথায় গেছে, বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে মোবাইল দিয়ে পা ধরে। হ্যাঁ, পা দিয়ে মোবাইল ধরতে হয়। ও মা, ও মাম্মা, কুচু কুচু কোথায় গেছিলে, কোথায় গেছিলে, কোথায় গেছিলে, কোথায় গেছি মাতা, কোথায় গেছে মাতা? হে তো, হে তো, হে তো মা তো, না মুঠুনো 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 মা, ছেনামা 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 ছেনামা। তো চলো এখন ওকে তেল মালিশ করব। আমি ওকে ডাল বসিয়ে দিয়ে আসলাম, এবার ওকে তেল মালিশ করতে করতে ডাল সেদ্ধ হয়ে যাবে। তারপরে ভাত বসিয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো না, ঘুমিয়ে উঠলোই, আর কত ঘুমাবে। তো এখন তেল টেল মালিশ করে একটু খাওয়াবো, খাইয়ে দিয়ে বাবুর কাছে রেখে যাব। বাবু ওকে দেখবে আর আমি ওদিকে রান্না বান্না করব, তাই না মা? হ্যাঁ না? উইলি বাবা, ও তো বড় বড় চোখ করছো কেন? বপাই না আমি, বপাই না আমি, বলে বাবা আবার কিরকম করলি, বপাই না, বপাই না। তেলো মালিশ হয়ে গেছে, স্পঞ্জ হয়ে গেছে, না পেটুও ভরে গেছে, এখন খেলো করবো। হ্যাঁ, খেলো করবো, হ্যাঁ না? ঠিক আছে, তুমি খেলো করো, ওকে, তুমি খেলো করো, আমি রান্না করি, ঠিক আছে? টাটা, বাই বাই। তো বন্ধুরা,
আমি মামার সাথে খেলতে খেলতে ঘড়িতে বাজিয়ে দিলাম পুরো একটা। ওর সাথে খেলছি কখন থেকেই খেলছি, আর ইচ্ছে করছে না যেতে। আমার মনে হচ্ছে কি বসে বসে খেলতে থাকি। আর যখনই মানে ইসে করি না চাই, ওর সাথে গল্প করি, ভালো লাগে, খ্যাক 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 করে, যে ভীষণ ভালো লাগে। মনে হয় কি তখন দেখতে থাকি, খেলতেই থাকি ওর সাথে। দেখো আমি ওকে নাচাচ্ছি আর ও কিন্তু মজা সে নাচছে, আর আমি কথা বলছি, কুত কুত করে দেখছে, কুত কুত করে দেখছি, তাই না? এই কদিন যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কিন্তু গাছ ভর্তি ডোগা হয়েছে। আর কয়েকটা দিন তারপরে কিন্তু কেটে ফেলে দিতে হবে, আর খাওয়া যাবে না। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু ডোগা চচ্চড়ি করি। আর ঘরে রান্না বান্না করার জন্য সেরকম কিছু ছিল না। এবারে এই সপ্তাহে বাজারে তো অনেক কিছু নিয়ে আসছিল, এই কদিন কিন্তু সেগুলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হয়েছে। তো আজ সবজি সেরকম ছিল না, বলবো না যে নেই, ছিল। তো ভাবলাম যে আজকে একটু ডোকা পাতা নিয়ে যাই, সেগুলো রান্না করব। আর কটা দিন তারপরে তো ফেলে দিতে হবে। আর লাউ যেহেতু ধরেই না, লাউ যত লাউ আছে সব পচে পচে পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, লাউ যখন ধরছেই না, তাহলে ডোকাগুলোই কেননা কেটে রান্না করি। আর এই ডোকা খেতে কিন্তু আমাদের ঘরে কুনালে পাপা আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য রান্না করি। মা ওটা পাতা কেটে বাটা করবা? কদিন বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু এতগুলো ডোগা হয়েছে। দেখো কতগুলো ডোগা। এই ডোগা বাজারে নিলে এক মুঠা, এখানে 2 মুঠা ডোগা হবে 20 টাকা। অনেকগুলো আরও গাছে রয়েছে, সেগুলো পারবো না, সেগুলো ছোট ছোট। তো এতটুকু রয়েছে গাছের মধ্যে, সেগুলো বড় বড় হোক, নেক্সট সপ্তাহ আবার খাওয়া যাবে। আজ হলো বৃহস্পতিবার, আজকে খাই, নেক্সট বৃহস্পতিবার আবার কেটে নেবো। আর কদিন পরে গাছটা কেটে দিব, কারণ জ্যৈষ্ঠ মাসে আমাদের লাউ খায় না। তো সেই জন্য লাউ রাখেও না বাড়িতে, ছেলেরা লাউ দেখতে নেই। তো সেই জন্য হলো বৈশাখ মাসের লাস্টে একদম 29-30 তারিখের দিকে পুরো গোড়া শুদ্ধ কেটে দেবো। তার আগে আমি এখানে চাল কুমড়ো গাছ গেড়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো গাছ গেড়ে দিয়েছি। দেখি কোনটা হয়, কপাল জোরে। লাউ গাছ তো হয়েছে, আমি প্রথম একটা গেড়েছি। আমি তো গাড়িনি, গেড়েছে বাবু গাড়াটাই হয়েছে। চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো সেটা বলতে পারছি। একটা হয়েছে ধুন্দুল গাছ। তো দেখি এই গাছটা কত দূর আগায়, কারণ এই জায়গাটাতে না সার প্রচণ্ড রয়েছে। তো এই জায়গায় গাছটা কিন্তু বড় হবে তাড়াতাড়ি করে। তো এই গাছটা কেটে দিলেই ওই গাছটা সার পাবে, এখানে পুরো সারটা, তারপর ওই গাছটা উঠবে। আর এই জানটা ভাঙবো না, এটা থাকবে এখানেই, কারণ এটার মধ্যেই গাছ গাড়তেই থাকবো। সেই লাউ গাছ কুমড়ো গাছ একটা একটা করে হতে থাকবে, তাহলে বর্ষার দিনে অসুবিধা হবে না। বর্ষার দিনে সবজির কি দাম হয়, তখন ডোকা পাতা থাকলেও কিন্তু কেটে কুটে খাওয়া যায়। যেরকম এখন ডোকা পাতা নিয়ে গেলাম, এই যে আজকে ডোকা রান্না করবো, পাতা বাটা করবো, এগুলো দিয়ে হয়ে যাবে দুপুরবেলা। তো ঘরের সবজি থাকলে কত মজা বলো। এখন কয়েকটা বেগুন ছিঁড়বো গাছের থেকে, ছিঁড়ে আমার জন্য বেগুন ভাজা করবো। বাবা খায় না, বাবুও খায় না বেগুন ভাজা, তো শুধু আমার জন্য কয়েকটা বেগুন ভাজা করবো। তো চলো এখন এইগুলো নিয়ে রেখে দিয়ে আসি। আর গাছে মোটা মোটা দেখাচ্ছি তোমাদের, দেখো কয়েকটা বেগুন হয়েছে গাছে। হ্যাঁ এই দেখো, এই যে এগুলো আর না বড় হবে না, এই সাইজের কয়েকটাই রয়েছে। এখন না এখন বেগুন কিন্তু কমে গেছে, আগের মতন এখন বেগুন হয় না। কারণ কি বৃষ্টি পড়ার পর থেকে না বেগুন সেরকম ধরে না। তো এখন হয়তো বেগুন একটা দুটো ধরবে, যেহেতু 12 মাসের গাছ এগুলো। তো বেগুন ধরবে, আবার যখন শীতকাল আসবে তখন ধরবে বেগুন। তো চলো আমি এই কটা ভাজা করব আর রান্না করবো। আমা আমিও তুলিস তোমার সাথে বেগুন? না বাবা লাগবে না, একটা তুলি। হ্যাঁ পরে তুলিস। তো হয়ে গেছে,
বাড়ির শাক সবজি খেতে তোলা এগুলো নিয়ে গেড়ে দিই, এগুলো নিয়ে রান্না করি, গেড়ে দিই বলছি। দেখো তো পাগল হয়ে গেছে। ভাত ওদিকে হয়ে গেছে, মাম্মাম ঘুমিয়েছে, এই চোটে ঝটপট করে রান্নাগুলো সেরে চল। তো বন্ধুরা এখন খাবো হলো পেঁপে মাখা। এই যেখানে পেঁপে মাখা করে নিয়েছি পিসিদের বাড়ি থেকে আনা পেঁপে, তো একটাই ছিল লাস্ট, এটা মাখা করলাম। এখন এই পেঁপে মাখাটা খাবো। আস্তে আস্তে কথা বলছি কারণ মাম্মাম ঘুমোচ্ছে, চিল্লাচিল্লি করলেই উঠে যাবে, সেই জন্য আস্তে আস্তে কথা বলছি। কী হয়েছে? হ্যাঁ, তো এইটার মধ্যেই খা। এই যে প্লেট নেড়ালে লঙ্কা দিয়ে নুন দিয়ে একদম স্বাদ করে মাখা হয়েছে, বাবু আর আমি এখন বসে বসে খাবো। আর ওইদিকে ওই যে ডাল হচ্ছে, ডালটা ফুটুক, এখন পেঁপে মাখাটা খেয়ে ডালটা নামাবো। পেঁপে মাখা খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ডাল তো সেদ্ধ হয়েই গেছিলো, তো ডালটা নামিয়ে দিয়ে আরও টুকিটাকি এটা ওটা রান্না করলাম, করে তারপরে এই যে এখন ঝিঙ্গে রান্না করছি। ঝিঙ্গে দিয়ে পাঁপড় দিয়ে তরকারি করব। পাঁপড় ভেজে নামিয়ে নিয়েছিলাম আগে, এবারে হলো এই যে পাঁপড়টা দিয়ে দিচ্ছি ঝিঙ্গের মধ্যে। ঝিঙের যদি এইভাবে পাঁপড় দিয়ে রান্না করা যায় না, বেশ ভালো লাগে কিন্তু খেতে। কোনো লঙ্কা, শুধু লঙ্কা ফাটিয়ে দিয়েছি, তাছাড়া কোনো মশলা টশলা কিছুই দিইনি। একটু জিরে বাটা দিলে কেউ দিতে পারো, কিন্তু এমনি যদি এটা রান্না করে খাওয়া যায় না, দুর্দান্ত লাগে খেতে। রুটির সাথেও বা লুচির সাথেও পরোটার সাথেও ভালো লাগবে, আর সাথে কিন্তু ভাতের সাথেও দারুণ লাগে দুপুরবেলা। আর যেহেতু এখন গরমের দিন না, এখন যত হালকা পাতলা রান্না করে খাওয়া যায় অত কিন্তু শরীরের পক্ষে ভালো, আর অতটাই টেস্ট লাগে। এখন তো মনে হয় শুধু ডাল, দুপুরবেলা ডাল, লেবু আর একটা কোনো ভাজা হলেই হয়ে যায়, তাহলে কিন্তু দুপুরে খাওয়াটা হয়ে যায়। এখন শুধু এরকম লাগে, কারণ কি যে গরম পড়ছে আস্তে আস্তে, তো এখন কিন্তু সেরকমই খেতে ইচ্ছে করবে। তো চলো, এদিকে আমার হয়ে গেছে ঝিঙে তরকারিটা, এবার ঝিঙেটা নামিয়ে নিই, নামিয়ে শাকটা বসাবো। লাউয়ের ডোকা না এখন একটু টক টক লাগে, কিন্তু এখন আর সেই আগের মতন টেস্ট নেই, এখন একটু টক টক লাগে, মানে খাওয়া যায়। খেতে রান্না একটু ঝাল ঝাল দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে। তো আমরা তো বেশি ঝাল দিই না, আর যদিও লঙ্কা খেতে ইচ্ছা করে তাহলে আমরা গোটা লঙ্কাটাই, মানে আমি গোটা লঙ্কা তরকারিতে দিয়ে দিই, আর পরে যখন ভাত খাই তখন এই যে ভাতের মধ্যে চটকে নিয়ে তখন ওই লঙ্কাটা খেয়ে নিই। কারণ কি বেশি ঝাল দিলে ও পাতেই নিবে না তরকারি, তো সেই জন্য ঝালটা কম দিয়েই মানে রান্না করে খাই। তো চলো, এবার এই যে পেঁয়াজ ভেজে নিলাম, সাথে আলুও দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো আমার ছেলে রোদের মধ্যে টুই 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 করে ঘুরছে, মানে ওর হাতের থেকে যদি মোবাইলটা নিয়ে নেওয়া যায় তাহলে ওকে বাইরে দেখবে, আর যদি মানে ওর হাতে মোবাইল থাকলো তাহলে ওকে খুঁজেও পাওয়া যাবে না, এরকম দুষ্ট। তো ওই যে বাইরে ঘোরাঘুরি করছে, খেলছে। অবশ্য এখন জঙ্গল টঙ্গল নেই, বাড়িঘর পরিষ্কার, কিছু ভয়ও নেই। কিন্তু আজ বেশ খানিকটা লাউয়ের ডোকা পেয়েছি, তোমরা তো দেখলেই, তখন অনেকগুলো লাউয়ের ডোকা নিয়ে এসেছি, সবগুলো কেটে কুটে একবারে বসিয়ে দিয়েছি। শাক জাতীয় জিনিস তো একদম মানে ভালো লাগে কিন্তু খেতে, ফেলে দেওয়া যায় না, আর হলো ফেলে দিতেও হয় না। হয় কুনালে পাপাও যদিও না খায় তখন আমি খেয়ে নিই, কারণ কি আমি শাক ফেলে দিই না। তো সেই জন্য হলো যখনই শাক রান্না করি, ডোকা রান্না করলেও খায়, ডোকাটা ফেলে দেয় না, ডোকাটা খায়, কারণ ডোকাটাও ভীষণ ভালোবাসে খেতে, সেই জন্য কিন্তু ডোকাটা ঠিকই খায়। বাবু আর ব্ল্যাকিকে নিয়ে একটা টেনশন, এরা দুজন কোনো সবজি খায় না, কিছু খায় না। ব্ল্যাকি তো ছাড়ো, ও তো খাবেই না সবজি, আর বাবু তো কোনো সবজি ছুঁয়েও দেখে না। তো সেই জন্য একটু করে না ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো মুসুর ডাল, সেই মুসুর ডালেরই বড়া করছি। আর ডোগা চচ্চড়িটা ওই যে ওই সাইডে বসিয়েছি, ওই সাইডে হচ্ছে ডোগাটা। আমি ভাবলাম যে এইদিকে করে ব্ল্যাকির জন্য আর বাবুর জন্য বড়া করে নিই, কারণ বড়া দিয়ে মেখে দিলে ব্ল্যাকিও সুন্দর খেয়ে নেবে, আর হলো বাবুকে দিলে বাবুও খেয়ে নেবে। একটু চ্যাপটা চ্যাপটা শেপে করে দিলাম, তাহলে না বড়াটা একটু মচমচা হবে, খেতে ভালো লাগবে কিন্তু। তো চলো বড়া করে ওদের ভাত দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, একটা ছোট বাচ্চা এই যে আমার কোলে, আরেকটা ওই যে ছোট বাচ্চা। এটা কি স্টাইল? তুই ছোট, এত বড় হাত পাওয়ালা ছোট বাচ্চা, হ্যাঁ? আর মাম্মামকে দেখো, এই যে আমার সাথে কোলে বসে আছে, কি বিছানা শুয়ে শুয়ে কান্নাকাটি শুরু করেছে, আর থাকবে না বিছানায়। তো এই যে কোলে নিলাম, এখন চুপ, এখন চুপ। কপালের কালি ঠালি তেল ঠেল দিয়ে সব লেপটে নিয়েছে। তো এই যে কোলে নিয়েছি, এখন চুপচাপ বসে আছে। আর কপালে যা কাজল ঠাজল ছিল সব একদম মাথা তেল দিয়ে পুরো হাতে হুতে ভরিয়ে নিয়েছে। আবার আমার কথাগুলো কুটকুট করে শুনছে তাকিয়ে তাকিয়ে। আমাকে দেখে, তোকে ব্যঙ্গ দেখে নাও, জানি তুই দুষ্ট ছেলে। আমাকে দেখে, ওই দেখো, দেখলা